বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহকে ডেকে বললেন, ও জাবের বিন আব্দুল্লাহ, আমি তো বলেছিলাম তোমার বাবার ঋণ পরিশোধ আমি করে দেব, তোমার বাবার কি আছে রেখে যাওয়া সম্পদ? তিনি বললেন খেজুরের বাগান আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার খেজুরের বাগান আমাদেরকে নিয়ে চলো। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। এবার তিনি খেজুরের বাগানে গিয়ে খেজুরের বাগান পরিচর্যা করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পেয়ে খেজুর অনেক অনেক গুণে বেড়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের বিন আব্দুল্লাহ যখন খেজুর পেকে যাবে আমাকে খবর দেবে। এবার বললেন, তোমার বাবার যে ঋণ ছিল সকল লিস্টে আমাকে লিখে দাও। সব লিস্টগুলি লিখে দেওয়া হলো। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে ঋণ রেখে গেছে, এই খেজুর দিয়ে ঋণ তো পরিশোধ হবেই না, বরং ভাই বোনদেরকে নিয়ে না খেয়ে আমি মরে যাব। আল্লাহু আকবার। চিন্তিত হয়ে গেলেন। এবার কি হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহকে খবর দেয়, তিনি আসে না। এবার যখন তিনি আসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুরের বাগানে চলে গেলেন। সবাইকে বলা হলো খেজুর পেরে নিয়ে আসো। খেজুর যখন পারা হলো, সকল পাওনাদারকে ডাকা হলো। ডাকার পরে এবার সবাইকে বলা হলো, শোনো, তোমরা যদি অল্প অল্প করে দেই জাবের বিন আব্দুল্লাহকে তোমরা কি মাফ করে দিবে? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দিবেন আমরা খুশি থাকবো, তাকে মাফ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সবাইকে দিলেন। দেওয়ার পরে জাবের বিন আব্দুল্লাহকে টেনশনে পড়ে গেলেন। এবার তিনি চিন্তা করলেন, হায় হায়, এখন আমার কি হবে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, জাবের বিন আব্দুল্লাহ, জলদি করে যে খেজুরগুলো ঢাকা ছিল এবার তুমি একটু উপরে উঠে দেখো কি অবস্থা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ঢাকনাটা উঠালেন, দেখলেন যতগুলো খেজুর পারা হয়েছে একটাও কমে নাই, বরং সব খেজুর এক জায়গায় জমা হয়ে আছে। মানুষের হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাইকে পাঠিয়েছিলেন, একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো যে তারা আল্লাহর সাথে বান্দার সাথে পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সবাই একটাই দাওয়াত দিয়েছিল। কি দাওয়াত দিয়েছিল? সমস্ত নবী এবং রাসূল বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা কার গোলামি করো? আমরা গোলামি করব কার? নাকি মানুষের? গরুর? সূর্যের পূজা করা যাবে? চন্দ্রের? গাছের? একদল আছে না, তারা সাপের পূজা করে, সাপ তাদেরকে ধ্বংসন করে, ঠিক কিনা? তো যখন কেউ সৃষ্টির পূজা শুরু করে দেয়, আল্লাহ তাআলা তখন ওই সৃষ্টিরই তাকে গোলাম বানায় দেয়, ঠিক কিনা? কিন্তু আমরা সৃষ্টির পূজা করি না, সৃষ্টি যিনি করেছেন তার পূজা করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়া কওমি আবুদুল্লাহ এটি বলেন নাই। আল্লাহ তাআলা তাকে আলাদা মর্যাদা দিয়েছেন, সকল নবীদের থেকে সেরা হিসেবে আল্লাহর পরেই তাকে তিনি মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিন তার মাধ্যমে বলিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ও পৃথিবীর লোক সকল, মানব সকল, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা গোলামি করো একমাত্র তিনিকে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে আমরা রাজি আছি না নাই? যদি গোলামি করতে হয় একজনের গোলামি করব, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে প্রযুক্তি ছিল এরকম, যেই প্রযুক্তি ছিল এরকম, যখন কোনো কিছুর প্রচার করা লাগতো, প্রচার করতে গিয়ে পাহাড়ের চূড়ার উপরে উঠতো, লাল চাদর ঘোরানো হতো, এরপরে লোকেরা সেই পাহাড়ের নিচে সমবেত হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রযুক্তি ব্যবহার করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিতেন। দারুল আরকাম, এই ওনার ঘরের মধ্যে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন। যখন রব্বুল আলামিন আদেশ দিলেন, ও নবী, এখন থেকে গোপনে আর কোনো দাওয়াত নয়, এখন থেকে প্রকাশ্য দাওয়াত দিতে হবে, প্রকাশ্য আপনি দাওয়াত দিতে থাকেন। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দাওয়াত দিতে আসলেন, বাধা শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ার উপরে উঠে এবার তিনি লাল চাদর ঘোরাতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সব মানুষকে যখন ডাকলেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকার সঙ্গে সঙ্গে আরবের লোকেরা পাহাড়ের চতুর্দিকে সমবেত হতে লাগলো। যারা যেতে পারলো তারা গেল, যারা যেতে পারলো না প্রতিনিধি পাঠিয়ে দিল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাহাড়ের নিচে সমবেত লোকেরা তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের শত্রু দল তোমাদেরকে হামলা করার জন্য আসছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, বিশ্বাস করবে নাকি? নিচের লোকেরা সবাই বলতে লাগলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, সব সময় তুমি সত্য কথা বলেছ, আমরাই তো তোমাকে আল আমিন বলে উপাধি দিয়েছি। শোনো, তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্ত থেকে আমাদের জন্য শত্রু আসছে, অবশ্যই বিশ্বাস করব, তাতে কোনো সন্দেহ নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে শোনো, আমি আজকে এমন একটা কথা বলতে চাই যে কথা মানার সঙ্গে সঙ্গে তোমরা মুক্তি পেয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ তোমাদের ধর্ম গ্রহণ করবে, অনারব তোমাদের আরবদেরকে সম্মান করবে, তোমাদেরকে ক্ষমতার চেয়ার দিয়ে দিবে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ক্ষমতার লোভ আমাদের আছে না নাই? যখন এই কথা বললেন, চাচা আবু লাহাব এসে দাঁড়িয়ে গেল। সে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাও, জলদি করে এখনই বলে ফেলো। যা বললে ক্ষমতার চেয়ার পাবো, যা বললে, যা মানলে পরে ক্ষমতার চেয়ার পাবো, জলদি করে বলো, আর তোমার দেরি সয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনে রাখো, তোমরা সবাই মিলে ঘোষণা দাও, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিতে পারো আর বিশ্বাস করতে পারো, তাহলে গোটা পৃথিবীর মানুষগুলো তোমাদের ধর্ম গ্রহণ করবে, তোমাদেরকে ক্ষমতার চেয়ার দিবে, তোমাদেরকে সম্মান করবে। লাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। যখন কেউ কোনো কথা বলছে না, আবু লাহাব হাত উঠিয়ে প্রতিবাদ করতে লাগলো, বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই কথা বলছো এটা তো আমরা মানতে পারি না। কারণ হলো তুমি তোমার বাপ দাদার ধর্মকে অপমান করেছো, তুমি আমাদের সময় নষ্ট করেছো। ধ্বংস হোক মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই অপমান করলো, আল্লাহর নবীকে অপমান করলে আল্লাহ রাব্বুল আলামিন কি সহ্য করতে পারেন নাকি? রব্বুল আলামিন আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, যখন আপনার নিজের কাছের লোকেরা আপনাকে কথা দিয়ে কষ্ট দেয়, সেটা যেমন কষ্ট লাগে, কিন্তু দূরের লোকেরা যখন আঘাত দিয়ে কথা বলে সেটা তেমন কষ্ট লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়ে যখন প্রতিবাদ করলো, রব্বুল আলামিন সেটা সহ্য করলেন না। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। সবাই বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। শুধু হাত ধ্বংস হবে না, তিনি যত সম্পদ অর্জন করেছে সব মাল সম্পদ নিয়ে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ অপমান করলে সেটাকে মানা যাবে নাকি? যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে জীবন দিয়ে দেব, এরপর আল্লাহর নবীর অসম্মান সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। এবার আবু লাহাব এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এরপরে কি করলো? আরো প্রতিবাদ করলো। নিজের দুই সন্তানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তার ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। সন্তানদেরকে বলল, ও সন্তানেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন মেয়ে যে তোমরা বিয়ে করেছো, এখনই যদি আমার সন্তান হয়ে থাকো তাদেরকে তালাক প্রদান করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর বাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর উপরে অপবাদ চালানো হলো। একের পর এক আঘাত করা শুরু হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করলেন না। আর যখন আয়াত নাজিল হয়ে গেল, এবার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী
লাঠি নিয়ে, হাতের মধ্যে লাঠি নিয়ে খোঁজা শুরু করলো, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায়, জনমের মতো পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে বসা, সাইয়েদনা আবু বকরকে নিয়ে বসা। এবার আবু লাহাবের স্ত্রী যখন উম্মে জামিল আসছে, সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে পালিয়ে যান, ওই যে আবু লাহাবের স্ত্রী আপনাকে আপনার চাচি মারার জন্য আসতেছে, জলদি করে পালিয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর শোনো, রব্বুল আলামিন কাফেরদের মাঝে আর আমার মাঝে তাদের চোখের মধ্যে পর্দা দান করে দিয়েছেন, এই জন্য কাফের আমার সামনে আসবে কিন্তু আমাকে তার চোখ দিয়ে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আবু লাহাবের স্ত্রী লাঠি নিয়ে আসলো, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলছে, ও আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তুমি দেখেছো নাকি? আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নিয়ে আসে, কত বড় সাহস তার, আজকে আমি পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে ফেলবো। কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর নবী মিসকি মিসকি হাসছেন। আবু বকর বলছে, কিছুক্ষণ আগেই তো দেখেছিলাম। এবার আবু লাহাবের স্ত্রী যখন চলে গেল, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষী নবী আপনি সত্য বলেছেন, কিছুক্ষণ আগে উম্মে জামিল আপনাকে তো দেখতে পারেনি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাকে কি শাস্তি দিলেন? রব্বুল আলামিন আবু লাহাবকে এমন শাস্তি দিলেন, তার শাস্তিটা হলো এরকম, রব্বুল আলামিন তার ধ্বংসটা কিভাবে করে দিলেন, তার গায়ে কুষ্ঠ রোগ হয়ে গেল, এমন রোগ হয়ে গেল যে রোগের লক্ষণ হচ্ছে এরকম, শরীর থাকবে, দেহ থাকবে, রূহ থাকবে, এই অবস্থায় শরীর থেকে গোশতগুলো খসে খসে পচে পচে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আবু লাহাবের এইভাবে করে যখন শরীর থেকে গোশতগুলো পচে যাওয়া শুরু হলো, দুর্গন্ধ ছড়িয়ে গেল, এলাকার মানুষগুলো বিরক্ত হয়ে সন্তানদেরকে বলছে, তোমার বাবার দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, বাড়ির পাশে আমরা টিকে থাকতে পারি না, তার একটা ব্যবস্থা করো। এর মধ্যেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইভাবে করে পচে পচে গলে গলে দুনিয়া থেকে চলে গেল। পাশের লোকেরা, প্রতিবেশী লোকেরা বলতে লাগলো, সন্তানদেরকে গালিগালাজ করতে লাগলো, তোমার বাবাকে কি করবে, তাড়াতাড়ি করো। সন্তানেরা আর কি করবে, দুজন লোককে ভাড়া করলো, ভাড়া করে বলল, যদি আমার বাবাকে তোমরা পারো একটু মাটি দেওয়ার ব্যবস্থা করো। এবার দূরের থেকে বাঁশ কেটে, বাঁশের কোনা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গর্ত করে এমনভাবে তাকে তার সমস্ত দেহ অবশেষ গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। তার মানে হলো আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর নবীর সাথে, নবীর ওয়ারিসের সাথে যারা বেয়াদবি করবে, এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা বিরোধিতা করবে, তাদের সাথে আমরা কি থাকবো কি থাকবো না? থাকবো না। কথা বলেন, থাকবো কি থাকবো না? সম্মানিত সুধী, পিছনে জায়গা হচ্ছে না, আমরা একটু জিকিরের সাথে সামনের দিকে আগায় বসি, একে অপরকে জায়গা করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। পেছনে জায়গা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমরা পরিবেশটা নষ্ট না করি, পরিবেশটা নষ্ট না করি। যে যে পেছনের কাপড় খুলে দেওয়া হয়েছে, পর্দার কাপড় খুলে দেওয়া হয়েছে, জায়গার সমস্যা হবে না। আমরা কথা না বলি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তার যে দুই সন্তান ছিল, এক সন্তান জঙ্গলের ভিতর দিয়ে যখন হেঁটে হেঁটে আসতেছে, হঠাৎ করে বাঘের সামনে পড়ে গেল, বাঘ তাকে জনমের মতো বিদায় করে দিল। এবার আরেকজন সন্তান ছিল, তার স্বভাব ছিল ছাগল পালন করা,
বকরি পালন করা। এবার তিনি লক্ষ্য করে দেখলো তার যে পুরুষ ছাগল আছে, এই ছাগল পাহাড়ের উপরে চূড়ার মধ্যে উঠে গেছে। সে তো জানে না ওই ছাগলই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবার ওই ছাগল পাড়ার জন্য, ছাগল ধরে নিয়ে আসার জন্য এবার তার সন্তান যখন পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছে, ওঠার সঙ্গে সঙ্গে পুরুষ ছাগল ঘুতাতে আঘাত করতে করতে পাহাড়ের থেকে ফেলে দিয়ে জনমের মতো বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর শাস্তি যখন শুরু হয়ে যায়, কিভাবে শুরু হয় আপনারা লক্ষ্য করে দেখবেন। বর্তমানে আমেরিকার যিনি রাষ্ট্রপতি ছিলেন, জো বাইডেন, চেনেন কি আপনারা? মিডিয়াতে দেখেছেন না? ক্ষমতা থেকে যাওয়ার সময় সে প্রায় 8,000 বিলিয়ন টাকা ইসরায়েল হায়নাদেরকে দান করে, তাদের জন্য বাজেট করেছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। এমন সময় ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন গজব শুরু হয়ে গেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস নাম শুনছেন? টেলিভিশনে, মোবাইলে, আপনারা ইন্টারনেটে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গজব এমন ভাবে শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস যেখানে একজন সিনেমা করতে এমন একজন ব্যক্তি যিনি বলেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মারা উচিত, নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিলেন, যেই জায়গায় পৃথিবীর সেরা ধনী ধনী লোকেরা বসবাস করে, সেই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি আগুন এমন ভাবে ছেড়ে দিয়েছেন, যার কারণে বিল্ডিংগুলি, প্রাসাদগুলো পুড়ে ছারখার হয়ে লস অ্যাঞ্জেলসের যারা আকাশচুম্বী কোটিপতি ছিল, এখন তারা নিচে নেমে এসে বিশ্ববাসীর কাছে এক মুঠো খাবারের জন্য হাত পেতে আছে। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর শাস্তি। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় কাফেরদেরকে অনেক কিছু দেন, তাদেরকে সম্পদ দেন, টাকা পয়সা দেন, সব কিছু দেন। রব্বুল আলামিন ধরে 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 না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত বড় চক্রান্তকারী হও না কেন, তোমাদের সবার চাইতে আল্লাহ রব্বুল আলামিনের চক্রান্ত হচ্ছে বড় চক্রান্ত। আল্লাহু আকবার। তোমরা বড় চক্রান্ত করতে পারো, কিন্তু তোমাদের চক্রান্ত যেখানে করা শেষ, আল্লাহ রব্বুল আলামিনের চক্রান্ত সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এবার ওই সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বাকি ছিল উম্মে জামিল। এমন ভাবে গজব এসেছে পুরো পরিবারের উপরে। আপনারা বর্তমানে লক্ষ্য করে দেখবেন, যেই শেখ পরিবার এই দেশের মানুষের উপরে এমন কোনো অত্যাচার নাই করে নাই, এমন কোনো জুলুম নাই করে নাই। আমরা লক্ষ্য করে দেখলাম শেখ হাসিনা নিজে স্বামীর সাথে সংসার করতে পারে নাই। যারা স্বামীর সাথে সংসার করতে পারে না, তাদের মতো বেশ্যা নিকৃষ্ট নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বোনও সংসার করতে পারে নাই। আবার দেখা গেল নিজের সন্তান বিয়ে করেছে, তার বউ ঠিক নাই। বউ কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তার স্ত্রী নাকি তাকে ছেড়ে চলে গেছে। নিজের মেয়ে পুতুলকে বিয়ে দিয়েছিল, সেখান থেকে তিনি স্বামী ছাড়া। পরিবারের এমন এক ঐতিহ্য, নির্লজ্জ ঐতিহ্য হলো, কারো সন্তানকে বিয়ে করায় বউ থাকে না, আবার নিজের স্বামীও থাকে না, বোনের স্বামীও থাকে না। নিজের মেয়েকে বিয়ে দিলে সেই সংসার টিকে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহর গজব না রহমত? আবার দেখা গেল যে টিউলিপ সিদ্দিকী তার বোনের মেয়ে, লন্ডনে তিনি একজন মন্ত্রী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন গজব শুরু হয়ে গেছে, দেখা গেছে সেখান থেকে দুর্নীতির দায়ে সেখান থেকে মন্ত্রিত্ব চলে গেছে। তার মানে হলো আল্লাহর বান্দাদের সাথে যারা, আল্লাহর দ্বীনের সাথে যারা, আল্লাহর নবীর ওয়ারিসের সাথে যারা গাদ্দারি করে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করে, এইভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অঞ্চলের একজনের নাম আজকে আমি প্রকাশ্য বলি, ভয় লাগে না তো? কেন? অনেক ভয় পেয়েছি, এখন তো বলতে পারি না। আপনাদের এলাকার মেয়র নাম কি তার? আচ্ছা যাই হোক, আর বেশি বলতে চাই না, নাম আপনারাই বলেছেন। আহারে, আমি নিজে মুফতি আমির হামজা সাহেব জেল থেকে বের হওয়ার পরে তাকে দাওয়াত দিয়েছিলাম আপনাদের টর্কির আশপাশে কোনো একটা বড় প্রোগ্রামে, কিন্তু এই কপাল পোড়া শয়তানটার কারণে তিনি আপনাদেরকে কোরআন থেকে বিচ্যুতি রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন, ধরেছেন।
পারলে তোর কোন বাবা আছে তোকে ছাড়ায়, তুই এখন পারলে বের হয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? অনেক মাহফিল তিনি হতে দেয় নাই। ডক্টর ফয়জুল হক, আজকে যিনি আমার আগের হুজুর বলে গিয়েছেন, স্কুল মাঠে প্রফেসর ডক্টর ফয়জুল হক আপনাদেরকে কোরআন থেকে সুন্দর করে তাফসীরগুলো শোনাতেন, সেই মাহফিলটা পর্যন্ত বন্ধ করেছে আল্লাহর কোরআনের এই দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বাড়াবাড়ি করতে নাই। আল্লাহর বান্দাদের সাথে বাড়াবাড়ি করবে, তারপরে ওই যে কাচ্ছিম না কচ্ছপ বলে, এই কচ্ছপ নাকি যখন কাউকে ধরে ওর মাথা কেটে ফেলবেন, তারপরও দেখবেন যে আপনার ওই হাতও ছাড়বে না, ঠিক কিনা? তো তার মানে এমন এক সরকার এখন এসেছে, যদি ধরা পড়ে তাহলে বাপ আর মা কয়ে চিল্লাইতে পারবা, কিন্তু ছাড়ার মতো কোনো ক্ষমতা নেই। তাহলে শাহজাহান খান বেরিয়ে যেত কিনা? সালমান এফ রহমান টাকা দিয়ে যদি বের হতে পারতো, তাহলে যদি বলা হতো 100 লাখ কোটি টাকা দেব আমাকে ছেড়ে দাও, তাহলে সালমান এফ রহমান বের হইতে পারতো। পারছে বের হতে? তার মানে সব সময় টাকা, মনে করি আরে টাকা হইলে সব হয়, কিন্তু এখন তো দেখি টাকা গেছে জিরো হইয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করার কারণে আবুল হাবকে আল্লাহ তাআলা সপরিবারে ধ্বংস করেছেন। আর বাংলাদেশের বর্তমান বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা শেখ পরিবারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সিরিয়ায় বাশার আল আসাদ, তিনিও মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, কাফেরদের সাথে হাত মিলিয়েছিল। আল্লাহ তাআলা তাকেও সেখান থেকে পালাতে বাধ্য করেছেন। তার মানে এই নিরীহ নিরপরাধ মানুষের উপরে যারাই চড়াও হবে, আল্লাহ তাআলার আযাব এবং গজব এমন ভাবে তাকে ধরে ফেলবে, শেষ পর্যন্ত পালাবার জন্য জায়গায় খুঁজবে, পৃথিবীর কোথাও তার আর জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আলোচনা চলবে না শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের জন্য রহমত। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যতটা জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন ততটা জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভিযান পরিচালনা করার জন্য যাবেন। তার নীতি ছিল, অভ্যাস ছিল, যখন কাফেরদের সাথে তিনি কোনো যুদ্ধ পরিচালনা করতেন, হয় ভোরে ভোরে রাতের অন্ধকারে যুদ্ধ পরিচালনা করতেন ঠান্ডা ঠান্ডা সময়, অথবা যেই সময় সূর্যটা ডুবে যায় ওই সময় বিকাল টাইমে ওই সময় থেকে আল্লাহর যুদ্ধের প্রস্তুতি নিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিচালনা করবেন এমন সময়, বিকালবেলা সন্ধ্যার সময়, মাগরিবের সময় আল্লাহর নবী একা একা হেঁটে যাচ্ছেন। এমন সময় লক্ষ্য করলেন কে যেন একবার উঠে আর একবার দাঁড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার রজনীতে বললেন, কে ওখানে? কেন একবার ওঠো আর একবার বসো, কে তুমি? তোমার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর অন্য কেউ নয়, আপনার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেলেন, গিয়ে দেখলেন একটা ঘোড়া নিয়ে বসে আছে জাবের বিন আব্দুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের, কেন তোমার এই অবস্থা, কি হয়েছে তোমার? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবী শুনুন, এটা আমার একটা ঘোড়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছে। আমি এমন গরিব মানুষ, এই ঘোড়াটা দিয়ে আমি কাজকর্ম করে থাকি। সন্ধ্যার পরে যখন আমি তার পিঠের উপরে উঠবো, দেখি যখন পিঠের উপরে উঠতে যাই সঙ্গে সঙ্গে ঘোড়াটা বসে যায়, মাটিতে বসে যায়, পা ছাড়িয়ে পা একেবারে আলাদা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার পিঠে আমি কি উঠবো? ঘোড়াই আমার পিঠের মধ্যে উঠতে চায়, আমি কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমতের নবী! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষের নবী, জিনদের জন্য নবী, তেমন পশুদের জন্য নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন, এবার ঘোড়াটার পাটা টিপে দিচ্ছেন, শরীরটা একটু মেসেজ করে দিচ্ছেন। যখনই তিনি মার্সেলগুলো টিপে দিচ্ছেন, আল্লাহর নবীর হাতের স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে ঘোড়াটা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ও জাবের বিন আব্দুল্লাহ, এই ঘোড়া দিয়ে তোমার চলবে না, ঘোড়াটাকে আমার কাছে তুমি বিক্রি করবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যাশিয়ার ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকলেন, ডেকে বললেন, ও বেলাল, বলো আমি ঘোড়াটা কিনবো, কত টাকা দাম আছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘোড়ার দাম 1 কি 1.5 টাকা এরকম হতে পারে, এর চেয়ে বেশি দাম হবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 উকিয়া বা 2 উকিয়া নয়, বরং এই ঘোড়াটা আমি 5 উকিয়া দিয়ে কিনতে চাই। সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ যখন এই কথা শুনলেন, খুশি হয়ে গেলেন। তিনি বললেন, হায় হায়, যেই ঘোড়ার দাম 1 উকিয়ার বেশি দাম হতে পারে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 উকিয়া দিয়ে আমার থেকে কিনে নিচ্ছেন, লাভবান হয়ে গেলাম। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে হাত দিয়ে, কেমন কর্মী আল্লাহর নবীর, কেমন সাহাবী, কেমন গরিব মানুষের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিচ্ছেন, যেই সময় তিনি মদিনার একজন প্রেসিডেন্ট, মদিনার একজন বাদশাহ, মদিনার একজন রাষ্ট্রপতি সাধারণ গরিব একজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়ে হাঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবী বড় আনন্দিত হচ্ছেন, আল্লাহর নবী আমার গায়ে হাত দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সংসারের খোঁজ খবর নিচ্ছেন, আর বলছেন, ও জাবের বিন আব্দুল্লাহ, কেন তোমার মন খারাপ? নিজেকে কেন গালি দিচ্ছ? নিজের উপরে কেন ভৎসনা করছো? কি হয়েছে তোমার? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান অনেকগুলো ঋণ রেখে অনেকগুলো আমার ভাই বোন রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি পরিবারের বড় সন্তান, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে ঋণ পরিশোধ করব? আর ভাই বোনদের দায়িত্ব পালন করতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিমশিম খাচ্ছি, আমি চলতে পারছি না। সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম অনেক পরিবার আছে, বিশেষ করে আমি আপনাদের কথা কি বলবো, আমি নিজে দেখেছি। আমার নিজের বড় ভাই, 6 ভাই 1 বোন, তো সবার থেকে যিনি বড়, যদিও বাবা আছেন, মাও আছেন, বড় ভাইকে দেখেছি। আমি যখন ছোট তখনই দেখতাম যে আমরা পাশের চাচাদের গাছে জাম হতো, ফল হতো, এগুলো আমরা না হয় একটু নিচে পড়লে খেতে পারতাম। কিন্তু আমার বড় ভাই হয়তো 9-10 বছরের বড় হবেন, আমার মানে আগে হলো মেজো ভাই, তারপর হলো বড় ভাই। তো ওনাকে দেখতাম যে আমরা না হয় জাম ফলটাল একটু রাস্তায় ওই চাচাদের ওনাদেরটা খেতে পারি, কিন্তু মা তো পর্দাশীল, একজন আলেমের মেয়ে, তো তিনি তো যেতে পারেন না, তাকে কে এনে দিবে? আব্বাও যেহেতু আর্থিকভাবে অতটা ভালো না, মোটামুটি এই মসজিদ ইমামতি করে 500 টাকা 700 টাকা 7 মাস বাকি। গ্রামে এরকম হইতো না আগে। এখন মনে হয় আপনাদের স্বভাবটা অনেক ভালো হয়েছে, যে এখন ইমাম সাহেবদেরকে 15,000 20,000 টাকা আপনারা বেতন দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, সমাজ অনেক পরিবর্তন হয়েছে। ইমামদের উপরে আমাদেরও দায়িত্ব আছে। শুনুন, আপনি ভালো খাচ্ছেন, ভালো চলছেন, কিন্তু আপনার ইমাম কষ্ট করছে, এটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবেন না। আপনাদের দায়িত্ব হলো ইমামদেরকে ভালো মূল্যায়ন করা। ইমামদেরকে যত বেশি মূল্যায়ন করবেন, এই দেশের উপরে তত রহমত আল্লাহ তাআলা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। বল। সম্মানিত সুধী, তো দেখতাম বড় ভাই, তিনি তো আর তখন চাকরি করে না, পড়াশোনা করে, তো তিনি দেখতাম যে আলাদা ওই জাম, আম, ফল এগুলো কিনে নিয়ে এসে দেখি নিজের হাতে আমার মাকে খাওয়াই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই কষ্ট করার পরে বলছে যে আমাকে এই যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতেন, আমি তো অত টাকা পয়সা তো আর আমার নাই, আব্বাও তো বড় চাকরি করে না, কোনো রকম চলে, কেবল দাখিল পাশ করেছেন, ইচ্ছা হলো সেনাবাহিনী বা বিজিবিতে চাকরি নেওয়া। যাই হোক, দাখিল পাশ করে লাইনে দাঁড়িয়েছেন, বাদ পড়ে যাচ্ছে। এরপরে বলল যে টাকা ছাড়া চাকরি হবে না, কি করা যায়? তো আমার আব্বাকে বলছে যে বুঝিয়ে শুনিয়ে যে যদি কিছু 1 লক্ষ টাকাও যদি হয়, তাহলে একজন লোক আছে, চাকরি হবে। তো যাই হোক, নিজেরই কিছু আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে ধরে ফিরে ঢাকা আমাদের একটা জমি ছিল, জমিটা বিক্রি করে এরপরে ওনাকে 1 লক্ষ টাকা ওনাকে দেওয়া হলো। দেখলাম সেই যে 2008 সনে ফখরুদ্দিনের সময় চাকরিটা নিলেন, চাকরি নেওয়ার পর থেকে এই পর্যন্ত আমি আল্লাহর কসম করে বলছি, কখনো ওনাকে দেখি নাই নতুন একটা শার্ট, নতুন একটা প্যান্ট কিনে তিনি পরেছেন। বরং পুরো পরিবারকে ভালো রাখার জন্য, আমি এই যে অনার্স মাস্টার্স কামিল শেষ করেছি, আলহামদুলিল্লাহ, আমার সমস্ত ভাই ব্রাদার সবাই পড়াশোনা করেছেন, কিন্তু যদি বলা হয় কার টাকায় পড়াশোনা হয়েছে,
তাহলে পুরো সংসারের সবার পড়াশোনা, সংসারের পুরো খরচ সবটাই আমার বড় ভাইয়ের টাকায় আমরা হয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই যে এতটা কষ্ট করলেন, এটা তো আমি আমার পরিবারের কথা বললাম, না জানি সারা বাংলাদেশে কত বড় ভাই আছেন যিনি নিজের ছোট ভাইদেরকে মানুষ করার জন্য খেতে গরু দিয়ে রাখালগিরি করেছেন, এরপরে সংসারের জন্য মাথার ঘানি টেনেছেন, মাথার ঘাম পায়ে ফেলে নিজের ছোট ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু নিজে তেমন কিছু করতে পারেন নাই। আবার দেখা গেছে আমরা এরকম করি, বড় ভাইয়ের স্ত্রী এরকম হয় অনেক সময়, অনেক জায়গায় দেখেছিও ছোট সময় থেকে, যে শুধু ভাই যে করে তা না, তিনিও করেন, পাশাপাশি বড় ভাইয়ের স্ত্রীরাও তারাও আহারে একটু ওই যে আমার দেওররা আসছে একটু ডিম বিক্রি করে আমি ওরে কিছু টাকা পয়সা দিই, আমি ওরে কিছু সহযোগিতা করি, এইরকম পরিবার আমাদের দেশে আছে না নাই? অনেক কষ্ট করেছেন তারা, দেখা গেছে মায়ের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছে, ভাইও শেষ পর্যন্ত ছোট ভাইদের কাছে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই রকম সম্মান পায় না। আর ওই যে ভাইয়ের স্ত্রী, সেও তেমন একটা পরিবারের সদস্যদের কাছে তেমন একটা মূল্যায়িত হয় না। তারা শেষ পর্যন্ত ভাইয়েরা প্রতিষ্ঠিত হয়ে বিল্ডিং করে সুন্দর ঘরে থাকে, কিন্তু শেষ পর্যন্ত বড় ভাই তার স্ত্রী সন্তানদেরকে দেখা যায় যে তারা ওরকম ভাঙাচোরা কোনো রকম একটু কোনো রকম থাকে। এরকম দৃশ্য আমাদের দেশে আছে না নেই? সম্মানিত সুধী, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহর প্রশংসা করতে জানে না। আপনার যেই বড় ভাই আপনার জন্য কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে কামাই রুজি করে ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন জায়গায় মাথার ঘানি টেনে আপনাকে আজকে প্রতিষ্ঠিত করেছেন, আপনি যদি তার সেই কৃতজ্ঞতা স্বীকার না করে তাকে যদি অবহেলা করেন, আল্লাহর কসম করে বলছি আপনি অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত সুধী, আর আরেকটা বিষয় হলো, আমাদের দেশে আমি নিজের থেকেও লক্ষ্য করে দেখেছি, কারণ বাবা চাচা দেখেছি তো ওনাদেরকে অনেক সময় দেখি এরকম, মানে স্বভাবটা এরকম, নিজের চাচারা এরকম করে আমাদেরকে ডাবিয়ে রাখার জন্য। কে আমাদের সাথে শত্রুতা করতে পারে, কে পাশে কোটিপতি আছে আমাদের জমি জমা সব দখল করে নিতে পারবে, তার সাথে হাত মিলায়, সত্যিকার অর্থে এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবার আগে আপনি আপনার নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখবেন, এরপরে অন্যান্যদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, নিজের ভাইদের সাথে দুশ্মনী করবেন, নিজের বোনদের সাথে দুশ্মনী করবেন, নিজের মা বাবার সাথে দুশ্মনী করবেন, আল্লাহর কসম আল্লাহি আপনি মনে করতে পারেন যে আপনি মনে হয় ভালো থাকবেন, যত ষড়যন্ত্র করবেন আল্লাহ তাআলা আপনি সামনে যেতে চাইবেন কিন্তু সামনে যেতে পারবেন না, বরং পিছনে চলে যাবেন। এজন্য সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কেউ যেন নষ্ট আমরা না করি। পারবো না ইনশাআল্লাহ? ভাইকে বোনকে সম্মান দেব, তাদের থেকে শত্রুতা করব না। যদি আমাদের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে দ্বন্দ্ব থাকে, আজকে এই মাহফিলে বসে কথা দিবেন, আজকের পর থেকে ভাইয়ের সাথে বোনের সাথে আর কোনো দ্বন্দ্ব রাখবেন না। কথা দিতে পারবেন? আজকে আমরা এই নিজের পরিবার এবং মুসলিম আমরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের ভিতরে যত অশান্তি বিরাজমান, অশান্তি বিরাজ করছে। সম্মানিত সুধী, আরেকটা বিষয় দেখুন, যখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি তখনই দেখা যায়, আমার দেশ পত্রিকার একটা রিপোর্ট আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি, উনি মাহমুদুর রহমান সাহেব একটা কলম সেখানে লিখেছেন, 2018 সালে যখন বাংলাদেশে একটা শেখ হাসিনার পাতানো নির্বাচন হয়েছিল, ভারতের মদতপুষ্ট ডক্টর কামাল হোসেনের গণফোরামের নেতৃত্বে যখন নির্বাচন হয়েছে, দেখা গেছে এরা সবাই ভারতের সাথে দালালি করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং আরো দেখা গেছে এই দেশের বিরোধী দলীয় বর্তমান যারা ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, এখানকার সিনিয়র নেতারা, আমার কথা না পত্রিকার কথা বলছি, জানি না মিথ্যা না সত্য বলছি, পত্রিকার কথা বলছি, এখন যা হয় হোক, আমি সেই পত্রিকাতে দেখলাম এই দেশের এই বিরোধী দলীয় এ সমস্ত বড় বড় নেতারা ভারতের বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল, যদি একটু নরেন্দ্র মোদী কিংবা তার দলের নেতাদের সাথে সাক্ষাৎ করা যায়, এরকম করেছে। তখন তারা সাক্ষাৎ করে নাই, কিন্তু আমরা দেখছি যখন ডক্টর ইউনূসের সময় বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে, সেই সময় যখন তারা ঘোষণা দিচ্ছে ভারতের কাছে বাংলাদেশ এতদিন পিঠ দেখিয়েছে, এখন থেকে পিঠ নয় সরাসরি বুক দেখিয়ে প্রয়োজনে নিজের বুক ঝাঁঝা করে দেবে, তারপরও
আগামীর বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যখন ভারত বাংলাদেশের কাছে নতজানু হয়ে যাচ্ছে, প্রেশান হয়ে যাচ্ছে যে বাংলাদেশের সাথে আর পারা যাচ্ছে না, তখন ভারতের সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে বোঝা গেছে এখন যারা ক্ষমতার দ্বার প্রান্তে গেছে তাদের সাথে এমন চুক্তি হয়েছে, ডক্টর ইউনূসকে তারা পছন্দ করে না, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বরং তারা পছন্দ করে এ সমস্ত হাবিজাবি নেতাদের যারা ক্ষমতা আসলে সে এমন চুক্তি করবে আবার বাংলাদেশের সীমান্ত তারা দখলে নেবে। এমনটা কি বাংলাদেশে আমরা হতে দেব না? সম্মানিত সুধী, আমরা এই দেশের মানুষ ভালোবাসে, এই দেশের শিক্ষিত মানুষের কথা বলবো না। আমরা সীমান্তে দেখেছি মোহাম্মদ বাবলু নামের একজন সাধারণ কৃষক, লেখাপড়া জানে না, ক্ষেত খামারে কাজ করে, যখন আমাদের সীমান্তে এসে আমাদের সীমানার ভিতরে এসে পিলার গাড়ছে, তার দিয়ে বেড়া দিচ্ছে, তখন বিজিবির পাশাপাশি সাধারণ মোহাম্মদ বাবলু নামের একজন কৃষক, তিনি কাঁচি হাতে নিয়ে লুঙ্গিটা কাছা দিয়ে এরপরে তিনি বসে আছেন বিজিবির সাথে, জীবন দিয়ে দেব, ভারতের বিএসএফ শুনে রাখো, তোমাদেরকে কাঁচি দিয়ে প্রতিহত করব, তারপর বাংলার 1 ইঞ্চি জমিন ছাড় দেব না ইনশাআল্লাহ। মোহাম্মদ বাবলু গোটা বাংলাদেশের মানুষের কাছে একটা বিপ্লব শিখিয়েছে, আমাদের আশার আলো জাগিয়েছে। মোহাম্মদ বাবলু যদি সাধারণ একজন কৃষক হয়ে, খেটে খাওয়া মানুষ হয়ে দেশের জন্য যদি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমরাও বাবলুর কাছ থেকে শিখব। আমরাও আমাদের জীবনের বিনিময়ে হলো কোনো শত্রুকে, কোনো হায়নাকে আমরা আমাদের বাংলাদেশকে 1 ইঞ্চি ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? যেটি বলছিলাম, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার কাদের উপরে হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও জাবের বিন আব্দুল্লাহ, কি হয়েছে, তোমার মনটা কেন খারাপ? তিনি যখন এই কথা বললেন, আমার বাবা অনেকগুলো ঋণ রেখে গেছে, ভাই বোনদেরকে মানুষ করতে পারছি না, কষ্ট করে চলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আবার প্রশ্ন করলেন, শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, আমাকে তো তুমি দাওয়াত দাও নাই। শোনো জাবের বিন আব্দুল্লাহ, একজন বয়স্কা বিধবা নারীকে কেন তুমি বিয়ে করলে? যুবক মানুষ বয়স্ক নারীকে কেন, বিধবা নারীকে কেন বিয়ে করলে? তুমি তো যুবতী নারীকে বিয়ে করতে পারতে। এবার জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করার জন্য, তাদের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য যদি আমি যুবতী নারী বিয়ে করতাম তাহলে খাবার দিতে পারতাম না, আবার বেশি টাকা পয়সা দেওয়া লাগতো। দিনমোহর হিসেবে অল্প টাকা দিয়ে এই নারীকে আমি বিয়ে করেছি, যদিও বয়সে বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন আর বললেন, জাবের বিন আব্দুল্লাহ, ভাই বোনদের জন্য যে তুমি স্যাক্রিফাইস করেছো, তুমি যেই ভাই বোনদের জন্য নিজের উপরে ছাড় দিয়েছো, নিজের যৌবনকে প্রাধান্য দাও নাই, শুনে রাখো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার জাবের বিন আব্দুল্লাহ যেই ছোট ভাই বোনদের জন্য নিজের যৌবনকে প্রাধান্য না দিয়ে বিধবা বয়স্ক নারীকে বিয়ে করেছে, আয় আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার এই জাবের বিন আব্দুল্লাহ স্ত্রীকে আপনি মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহ যৌবন দান করে দিবেন, যেই যৌবন তার যেন কখনো শেষ না হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সৌন্দর্য যৌবন আর কমে যায় নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন? আমাদের নেতারাও আছে, সাধারণ খেটে খাওয়া মানুষকে তারা তেমন চেনে না, নির্বাচনের আগে তাকে চা খাওয়াতে চায়। এমন একটি ঘটনা আমরা দেখেছি, অনেক সময় বলা হয় একজন বৃদ্ধ এসেছে ভোট দেওয়ার জন্য, চাচা কাকে ভোট দেবেন? অমুক মার্কায় ভোট দিয়েন। এবার দেখা গেল চাচাকে বলা হলো তাকে একটা কোক দেখ, যখন মুখটা খোলা হলো ফস করে উঠলো, ওঠে না, ফস করে উঠলো। এবার চাচা চলে গেলেন ভোট দেওয়ার জন্য, বলছে অমুক মার্কা আমি ভোট দেব। ভোট ঠিকই দেওয়া হয়ে গেল, ভোট দিয়ে এসে বলল, চিন্তা করতে লাগলো, মনে হয় আবার একটা দিবে, গরমের দিন,
ঘরমাক্ত, আবার একটা দিবে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার যখন আসছে, আসার পরে বলছে, ভাতিজা তোমাদের ওই মার্কায় তো ভোট দিয়েছি, এবার তাহলে আমাকে আরেকটা কোক দাও। আচ্ছা, চাচাকে আরেকটা কোক দে। এবার দেখা গেল ঠান্ডা একটা বোতলের পানির একটা বোতল ধরিয়ে দেওয়া হলো। যখন বোতলটা খোলা হলো, মুখের মধ্যে দিল, দেখলো ফসফস, আর কিছুই করে না। এবার বলতে লাগলো, ভাতিজারা শোনো, আগেরটা খেয়েছি, মিষ্টি লেগেছে, স্বাদ লেগেছে, কিন্তু এখন কেমন জানি পানি পানি লাগে, ঠাস ঠুস করে না। তাহলে তোমরা আমাকে কি আগের মতো বোতলটা দাও নাই? তারা বলতে লাগলো, ও চাচা, আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা তো হয়ে গেছে, ভোট দিয়ে দিছেন, এখন আপনার কাজও শেষ, এই জন্য এখন আর ঠাস ঠুস করে না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে অনেক দাম, বিভিন্ন জায়গায় আপনাদেরকে চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। নির্বাচনে যখন জিতে আসে, এখন আর কর্মীদেরকে চেনে না। এমনকি বাংলাদেশ হয় কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব এরকম ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা করলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, শোনো জাবের, আমরা এবার যে জিহাদের ময়দানে যাব, সেখান থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচায়, ফিরিয়ে নিয়ে আসে, তোমার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। আল্লাহর নবীর মনে আছে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ভুলে গেছেন, দূরে দূরে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহকে ডেকে বললেন, ও জাবের বিন আব্দুল্লাহ, আমি তো বলেছিলাম তোমার বাবার ঋণ পরিশোধ আমি করে দেব, তোমার বাবার কি আছে রেখে যাওয়া সম্পদ? তিনি বললেন, খেজুরের বাগান আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার খেজুরের বাগান আমাদেরকে নিয়ে চলো। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। এবার তিনি খেজুরের বাগানে গিয়ে খেজুরের বাগান পরিচর্যা করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পেয়ে খেজুর অনেক অনেক গুণে বেড়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের বিন আব্দুল্লাহ যখন খেজুর পেকে যাবে আমাকে খবর দেবে। এবার বললেন, তোমার বাবার যে ঋণ ছিল সকল লিস্টে আমাকে লিখে দাও। সব লিস্টিগুলি লিখে দেওয়া হলো। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে ঋণ রেখে গেছে, এই খেজুর দিয়ে ঋণ তো পরিশোধ হবেই না, বরং ভাই বোনদেরকে নিয়ে না খেয়ে আমি মরে যাব। আল্লাহু আকবার। চিন্তিত হয়ে গেলেন। এবার কি হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহকে খবর দেয়, তিনি আসে না। এবার যখন তিনি আসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুরের বাগানে চলে গেলেন। সবাইকে বলা হলো, খেজুর পেরে নিয়ে আসো। খেজুর যখন পারা হলো, সকল পাওনাদারকে ডাকা হলো। ডাকার পরে এবার সবাইকে বলা হলো, শোনো, তোমরা যদি অল্প অল্প করে দেই, জাবের বিন আব্দুল্লাহকে তোমরা কি মাফ করে দিবে? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দিবেন আমরা খুশি থাকবো, তাকে মাফ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সবাইকে দিলেন। দেওয়ার পরে জাবের বিন আব্দুল্লাহকে টেনশনে পড়ে গেলেন। এবার তিনি চিন্তা করলেন, হায় হায়, এখন আমার কি হবে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, জাবের বিন আব্দুল্লাহ, জলদি করে যে খেজুরগুলো ঢাকা ছিল, এবার তুমি একটু উপরে উঠে দেখো কি অবস্থা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন ঢাকনাটা উঠালেন, দেখলেন যতগুলো খেজুর পারা হয়েছে একটাও কমে নাই, বরং সব খেজুর এক জায়গায় জমা হয়ে আছে।